मोहतरम मुअज़्ज़ज़ उलमाए कराम, मुरब्बियान इज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, आमादेर इस्लाम धर्मे तीनटा जिनिस, एकटा हलो ईसार, आरेकटा हलो इंसाफ, आरेकटा हलो जुलुम। एकटा हलो ईसार, आरेकटा हलो इंसाफ, आरेकटा हलो जुलुम। ईसार हलो प्रशंसनीय और इंसाफ एटा जायज़ और जुलुम एटा निषिद्ध, हाराम, अपराध, गुनाह। ईसार बला हय निजेर प्रयोजनके चापा दिए धरे अन्येर प्रयोजनके पूरण करा, निजे ना खेये अन्यके खावानो, निजेर प्रयोजनके पिछने रेखे अन्येर प्रयोजनके मेटानो, पूरण करा, एटाके बला हय ईसार। एटा प्रशंसनीय। যারা ইসার করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। সাহাবায়ে কেরাম ইসার করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন, ইফতার করবেন, একটি মাত্র পাতলা রুটি বাড়িতে ইফতার করার মতো আছে, আর একটু পানি। আসরের নামাজের পরে এক ভিক্ষুক আসছে, আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করছে যে আম্মাজান, আমি অনাহারে আছি, ক্ষুধার্ত আছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমকে বললেন, ওই যে একটা রুটি আছে, এই রুটি ভিক্ষুককে দিয়ে দাও। খাদেম বলল যে আম্মাজান, আপনি তো রোজা রেখেছেন, ওই সেহরির থেকে নিয়ে সারা দিন না খেয়ে অনাহারে থেকেছেন, এখন ইফতার করার মতো একটি মাত্র রুটি আর কোনো কিছুই তো নাই ঘরে, এটা যদি ভিক্ষুককে দিয়ে দেওয়া হয় তাহলে আপনি ইফতার কি দিয়ে করবেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভিক্ষুককে রুটি দিয়ে দাও, তার পেটের ক্ষুধা দূর হোক, এরপরে আল্লাহ তাআলা আমার জন্য যে ব্যবস্থা রাখে সেটাই হবে। তো এর নাম হলো ইসার। সারাদিন রোজা রেখেছে, একটি মাত্র রুটি ইফতার করবে, নিজের প্রয়োজন, নিজের জরুরত, নিজের পেটে ক্ষুধা, নিজের প্রয়োজনকে পিছনে রেখে নিজের প্রয়োজনের উপরে পা দিয়ে চাপা দিয়ে ধরে ভিক্ষুকের জরুরতকে পূরণ করেছে। এটাকে বলা হয় ইসার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বড় প্রশংসনীয়। আল্লাহ পাক ভালোবাসেন। এক সাহাবী আসছে মদিনার বাহির থেকে মদিনাতে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ঘরে খাবার কিছু আছে নাকি, একজন মেহমান আছে।
তো স্ত্রীরা উত্তর দিলেন যে আমাদের ঘরে পানি ছাড়া আর কিছুই নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘোষণা করলেন, এমন কেউ আসো, আমার একজন মেহমান আছে। আল্লাহ নবীর মেহমান মদিনার বাহির থেকে আসছে, তো তোমরা এই মেহমানকে বাড়িতে নিয়ে যাইবা, আজকে রাতে তার মেহমানদারি করবা, এমন কেউ আসো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাইব আপনার মেহমানকে। মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর মেহমান নিয়ে আসছি বাড়িতে, খাবারের কিছু আছে কি না? স্ত্রী বলল যে একজন খেতে পারবে এই পরিমাণ খাবার আছে, আর আমার বাচ্চারা না খাওয়া, বাচ্চারা ক্ষুধার্ত। স্বামী স্ত্রী মশওয়ারা করলেন, বললেন যে আল্লাহর নবীর এই মেহমানকে তো আমাদের ইজ্জত করতে হবে, খাওয়াতে হবে। তো আমাদের বাচ্চারা আজকে না খেয়ে থাক, আমরা না খেয়ে থাকি, আল্লাহর নবীর মেহমানকে আমরা খাওয়ায় দিই। তো বাচ্চাদেরকে ঘুম পাতায় দাও। তো বাচ্চারা ক্ষুধার্ত, এই অবস্থা তাদেরকে থাপ্পড় দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুম পাতায় দিছে। এরপরে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। ওই সাহাবী, তার স্ত্রী এবং মেহমান এক প্লেটে খেতে বসছে। ওই সাহাবী তার স্ত্রীর সাথে আগেই মশওয়ারা করেছিলেন যে আমরা একসাথে যখন খেতে বসবো তখন তুমি বাতিটা বন্ধ করে দিবে। তো হঠাৎ করে বাতি ঠিক করার, জ্বালানোর বাহানা করে একটু বিলম্ব করবে, যাতে করে মেহমান পেট ভরে খেয়ে নেয়। আমরা শুধু প্লেটের ভিতরে হাত নাড়াচাড়া করব। মেহমান মনে করবে যে আমরা খাচ্ছি, অথচ আমরা খাবো না, মেহমানকে খাওয়াই দিই। তো এই পন্থা অবলম্বন করে এই মেহমানকে খাওয়াইছে পেট ভরে। মেহমান জানে না যে বাচ্চারা না খাওয়া, এই সাহাবী তার স্ত্রী না খাওয়া, এটা মেহমান জানেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলোতে যেরকম দেখেন, অন্ধকারেও ওরকমই দেখেন, দূরে যেরকম দেখেন কাছে ওরকম দেখেন, সমুদ্রের পানির নিচে, কাদা মাটির নিচে, গর্তের ভিতরে পিপিলিকা, তাকেও আল্লাহ তাআলা দেখেন, তার পাকেও দেখেন। মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন। অন্তরে কি অতিবাহিত হইতেছে, কি কল্পনা জল্পনা করতেছে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আমি যে নামাজ পড়তেছি, আমার এই নামাজের মধ্যে, 2 রাকাত জুমার নামাজের মধ্যে আমার মনটা কতটুক সময় আল্লাহমুখী ছিল, আর কতটুক সময় আমার দোকানের দিকে চলে গেছে, এদিক সেদিক চলে গেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 10 মিনিট 2 রাকাত নামাজ পড়তেছি, এই নামাজের মধ্যে কতটুক সময় আমার মন হাজির আছে নামাজে, আল্লাহর দিকে ধ্যান খেয়াল আছে, এটা আল্লাহ তাআলা জানেন, অন্তরের খবর জানেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন, অন্ধকারেও সব কিছু দেখেন, জানেন। মেহমান তো দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা জানেন। এইভাবে করে মেহমানকে পেট ভরে খাওয়াই দিয়েছেন। ফজরের নামাজ পড়তে যখন সাহাবী গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন আর বলতেছেন, আজকে রাত্রে তোমরা তোমাদের মেহমানের সাথে কি আচরণ করেছ, কি ব্যবহার করেছ, আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট, আল্লাহ তাআলা খুশি, আমার কাছে ওহী পাঠাইছে, তোমরা মেহমানের সাথে যে সদাচরণ করেছ এতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এরপরে ওই সাহাবী বললেন যে এইভাবে করে আমরা মেহমানকে খাওয়াইছি। এটাকেই কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় ইসার বলা হয়। নিজে প্রয়োজন আছে, নিজে না খাওয়া, নিজে মুখাফেক্ষি, বাচ্চারা না খাওয়া, স্ত্রী না খাওয়া, ওই ব্যক্তি না খাওয়া, পুরা পরিবার ভোকা থেকে একজন মেহমানকে খাওয়াইছে, এর নাম হলো ইসার। এটা প্রশংসনীয়। এই সাহাবায়ে কেরাম যে ইসার করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আরেক সাহাবী
খেজুরের বাগানে পাহারাদারি করে, মজদুর, গুলাম, চাকর, এক মনিবের খেজুরের বাগান চর্চা করে, বাগানেই থাকে। বাড়ির থেকে রুটি নিয়ে গেছে, দুপুরবেলা খাবে, দস্তরখান বিছাইছে, পানি সামনে হাজির, হাত ধৌত করছে, এবার রুটি খাবে। তো এরকম সময় একটা কুকুর কোত্থেকে চলে আসছে, আর কুকুরটা খাবারের সামনে হাজির, ক্ষুধার্ত তার প্রকাশ করতেছে, ভাবে বোঝা যাইতেছে কুকুরটা খুব ক্ষুধার্ত। তো ওই ব্যক্তি নিজের মুখে রুটির টুকরা না দিয়ে কুকুরকে 2টা রুটি দিয়ে দিল। তো একজন বলল যে আপনিও তো ক্ষুধার্ত, আপনারও তো খাবারের প্রয়োজন আছে, আপনি একটা রুটি নিজে খাইতেন আর কুকুরকে একটা রুটি দিতেন, তো আপনি না খেয়ে কুকুরকে 2টা রুটি দিয়ে দিলেন। তখন ওই সাহাবী বলল যে আমরা আল্লাহর নবীর কাছ থেকে এটা শিখছি। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। একটা কথা বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। এই কথার মধ্যে আল্লাহর নবী পূর্ণাঙ্গ জীবনের সব কিছু বোঝাইছেন। শুধু নামাজের কথার ইঙ্গিত করেন নাই, নামাজের কথা বলে এই কথাও বলেছেন আমি যেভাবে ব্যবসা বাণিজ্য করি তুমিও সেইভাবে ব্যবসা বাণিজ্য করো, আমি যেরকম বিবাহ শাদী করি তোমরাও সেরকম বিবাহ শাদী করো, আমি যেরকম লেনদেন করি তোমরাও সেরকম লেনদেন করো, ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষের সাথে আমি যেরকম আচরণ করি তোমরাও সেরকম আচরণ করো। এক জুমলার ভিতরে, এক বাক্যের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বুঝিয়ে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর নবীকে দেখছি যখন ভিক্ষুক আসতো, ক্ষুধার্ত অসহায় মানুষ আসতো, সব কিছু দিয়া দিতেন। আম্মাজান আয়েশাকে দেখছি সব কিছু দিয়া দিতেন। আরেকবার এক বিধবা মহিলা আসছে, 2টা বাচ্চা নিয়া, এতিম বাচ্চা নিয়ে, মেয়ে বাচ্চা নিয়া। আয়েশা, আম্মাজান আয়েশাকে বললেন যে এর বাবা নাই, বাবা মারা গেছে, আমি বিধবা, আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থইলা বের করলেন, একটা খেজুর ছিল, একটা খেজুর। ওনার ঘরে অভাব, একটা খেজুর ওই মহিলার হাতে দিলেন। ওই মহিলা একটা খেজুরকে 2 টুকরা করে এক মেয়ের মুখে এক টুকরা দিয়ে দিলেন, আরেক মেয়ের মুখে আরেক টুকরা দিয়ে দিলেন, নিজে খাইলেন না, চলে গেলেন। এক টুকরা খেজুর দিয়ে আর কি হয়? পরবর্তীকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে এই মহিলার সংবাদ কথা জানালেন, পরিচয় ঠিকানা সহ। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা এবং এই এতিম বাচ্চাদের ব্যবস্থা, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তো এটাকে বলা হয় ইসার। নিজে না খেয়ে ভিক্ষুককে খাওয়ানো, অসহায় দুস্থ মানুষদেরকে খাওয়ানো, কুকুরকে এরকমভাবে নিজের খাবার দিয়ে দেওয়া। মদিনার এক সাহাবীর ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করা হয়েছে। তো একটা বকরির মাথা পাশের বাড়িতে হাদিয়ে দিছে যে বকরির মাথাটা দিয়ে দেই, গোশত দেওয়ার মতো না, ছোট একবারে। তো বকরির মাথা দিয়েছে। ওই পাশের বাড়িওয়ালা সে চিন্তা করলো আমি তো হয়তো 2 মাস ধরে এই গোশত খাই না, কিন্তু আমার প্রতিবেশী তো 6 মাস ধরে গোশত খায় না, সে তো আরও মুখাফেকি, তার বাড়িতে সে পাঠিয়ে দিলেন। ওই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দিলেন, ওই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দিলেন। সকলেই মুখাফেকি, সকলেই অভাবী, সকলেই দরিদ্র। এমন সময়ও এই বকরির মাথাটা মদিনার 7 ঘরে এরকমভাবে ঘুরে আসছে। এর নাম হলো ইসার। যুদ্ধের ময়দানে, ওহুদের যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার করতেছে। এক সাহাবী বলল যে আমার চাচাতো ভাই পানি পানি বলে চিৎকার করতেছে, পানি নিয়ে গেলাম, তো পানি পান করবে, প্রচণ্ড গরমের মধ্যে আহত হয়ে গেছে, মারাই যাবে, শাহাদত বরণ করবে। এমন সময়ে, মৃত্যুর সময়ও আরেকজন পাশের থেকে পানি চিৎকার দিয়েছে, সে বলছে যে না, পানি ওখানে নিয়ে যাও। তার কাছে পানি নিয়ে গেছে, আরেকজন পাশের থেকে বলছে আমাকে পানি দাও, সে বলছে তাকে পানি দাও। এইভাবে করে 7 ব্যক্তির কাছে এই পানির চক্কর লাগাইছে। পরে দেখে যে একের পর এক এই সমস্ত মানুষগুলো শহীদ হয়ে গেছে। তো মৃত্যুর সময়ও
নিজে পানি না পান করে অপরকে পানি পান করাইছে। এর নাম হলো ইসার। এই ইসারের গুণ এই সাহাবাদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা এই সাহাবাদের এই সমস্ত ইসারের গুণে গুণান্বিত সাহাবাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করছেন এবং আল্লাহ পাক এদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং তারাও আল্লাহ তাআলার উপরে রাজি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাহাবাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সাহাবাদের মতো হওয়ার জন্য, সাহাবাদের মতো আখলাক চরিত্র, সাহাবাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য, সাহাবাদের মধ্যে যে গুণাবলী ছিল ওই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, আমাদের ইসলাম ধর্মের এই বিষয়টা ইসার, নিজের প্রয়োজনকে পিছনে রেখে অপরের প্রয়োজনকে মেটানো, এটা আল্লাহ পাক এটা খুব পছন্দ করেন, আল্লাহ পাক ভালোবাসেন। আমি একবেলা যদি না খাই তাহলে কোনোভাবে তো চলেই যাবে। একবেলা না খাওয়ার কারণে মানুষ মারা যাবে না, একটু কষ্ট হবে, কিন্তু যদি আমি এক ভাইকে যদি একটু মুখে যদি একটু রুটি উঠিয়ে দেই, তাকে যদি 50 টাকা দিয়ে একটা নাস্তার ব্যবস্থা করে দেই, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে এরকম গরমের মধ্যে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় আল্লাহ তাআলা আমার জন্য ছায়ার ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। এই জন্য আমার ভাইয়েরা, মানুষের পাশে দাঁড়ানো, দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী জীবন, এটা চলেই যাবে। খেয়ে থাক আর না খেয়ে থাক, এরকম দালানে ঘুমাক আর টিনের ঘরে ঘুমাক আর ঝুপড়িতে ঘুমাক, দুনিয়ার জীবন কেটে যাবে। আখিরাতের জীবন সুন্দর হবে যদি আমি এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাদের জরুরত পূরণ করি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসিবতকে দূর করবে, কোনো মানুষের কোনো কষ্ট মুসিবতকে দূর করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আখেরাতের কষ্টকে দূর করে দেবে। দুনিয়ার মুসিবত হালকা আর আখেরাতের মুসিবত অনেক কঠিন। সারা পৃথিবীর কষ্ট আর দুঃখকে যদি এক পাল্লায় রাখা হয়, আখেরাতের একটা দুঃখ কষ্টকে এক পাল্লায় রাখলে আখেরাতের দুঃখ কষ্টের পাল্লা ভারী হয়ে যায়। এই জন্য আমি দুনিয়ার একটা জরুরতকে যদি পূরণ করে দেই, কারো দুঃখ কারো কষ্টকে যদি আমি দূর করে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার মুসিবত, আমার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এই জন্য আমার ভাইরা, আমরা সারা বছরই আমরা চেষ্টা করব মানুষের মুসিবত, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য এবং মানুষের প্রয়োজন যথাসম্ভব মানুষের প্রয়োজন মেটানোর জন্য নিজে না খেয়ে হলেও অপরকে খাওয়ানোর চেষ্টা করব। এটা আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ পাক সব কিছু জানেন, দেখেন, এর উত্তম বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আজকে আমাদের সকলেই আমরা অবগত আছি, আমাদের এই ফেনীতে বা আশেপাশের এলাকায়, বন্যা কবলিত এলাকায় মানুষগুলো খুব অসহায়, অনেক মানুষ মারা যাচ্ছে। পানি একেবারে নিচতলা দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, তাদের পশু পাখি সব নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, খাবার নাই, পানি নাই, বিশুদ্ধ পানির অভাবে মানুষ খুব কষ্ট করতেছে। এমত অবস্থায় একজন মুসলমান হিসাবে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের জন্য উচিত। আমাদের সাহাবা একরাম যেরকম মানুষের পাশে দাঁড়াইছেন, নিজেদের জরুরতকে চাপা দিয়ে ধরে অন্যের জরুরত, মানুষের জরুরত তো আছেই, কুকুরের জরুরতটাকে পর্যন্ত পুরা করেছেন, নিজে না খেয়ে কুকুরকে খাওয়াইছেন। তো আমরা কি পারি না এই সমস্ত বন্যায় কবলিত মানুষ, অসহায় মানুষদের পাশে আমরা 10 টাকা দিয়ে হলেও সাহায্য করব। আমার 10 টাকা দিয়ে যদি এক বোতল পানির ব্যবস্থা হয়, এই পানিটা যদি পান করে তার দিলটা যদি ঠান্ডা হয়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার জন্য পানির ব্যবস্থা করবে। ছোট ছোট বাচ্চারা অনাহারে আছে, না খেয়ে থাকতেছে, খুব কষ্ট করতেছে। যারা ওই এলাকায় আছে তারা বুঝতেছে, দুঃখ কষ্ট মুসিবত যার উপরে আসে তারা বুঝে। ঘর হারা, বাড়ি হারা,
আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার নাই। এই জন্য এই সমস্ত মানুষের পাশে আমি সাধ্য অনুযায়ী শরিক হব। একজন মানুষও যেন বাকি না থাকি, কমপক্ষে 10 টাকা দিয়ে হলেও আমি সাহায্য করব। এক প্যাকেট বিস্কিটে যদি একটা বাচ্চাকে আমি দিতে পারি, এই বাচ্চার মুখে যদি উঠে, হতে পারে এটার দ্বারা আল্লাহ তাআলা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য বিভিন্ন এলাকাতে সহযোগিতার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমাদের এই অত্র প্রতিষ্ঠানের তারাও ওখানে এই ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য তারাও এরকমভাবে প্রস্তুত হয়েছে। নামাজের পরে সামনে দাঁড়াবে, গেটে দাঁড়াবে, তারা বাক্স নিয়ে দাঁড়াবে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য। আমরা যে যা পারি, যতটুকু পারি সাধ্য অনুযায়ী, বেশির থেকে বেশি তাদেরকে আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান। তো বলতেছিলাম যে সাহাবাদের, আমাদের ইসলাম ধর্মের ভিতরে 3টা জিনিস, একটা হলো ইসার, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে প্রয়োজন আর জরুরতকে পা দিয়ে চাপা দিয়ে ধরে অন্যের জরুরতকে পূরণ করা, এটা হলো প্রশংসনীয় জিনিস। আরেকটা হলো ইনসাফ। ইনসাফ এটা জায়েজ, ইনসাফ করা। ইনসাফ করা মানে ধরেন উদাহরণস্বরূপ 5 জনে মিলে একটা খাবার তৈরি করছেন, সকলেই 100 টাকা করে দিয়েছেন, 5 জনে 500 টাকা দিয়ে একটা খাবার তৈরি করেছেন। তো আপনি 100 টাকা পরিমাণ খাবার, যেটা আপনার প্রাপ্য, এটা আপনি খাইলেন। তো এটা হলো ইনসাফ। আপনার প্রাপ্য আপনি খাইলেন, আপনারটা অপরকে যদি দিয়া দেন, এটা হবে ইসার। আমি খাইলাম না, আমারটা অপর ভাইকে দিয়ে দিলাম, এটা হবে ইসার, অনেক প্রশংসনীয় বিষয়। ওটা যদি করতে না পারেন, আমাদের ইসলামের শিক্ষা হলো কমপক্ষে ইনসাফ করা, অপরেরটা না খাওয়া, অপরের মালের ভিতরে হস্তক্ষেপ না করা, অপরের দিকে হাত না বাড়ানো, নিজের যেটা আছে এটা খাওয়া, অপরের পাওনাকে অপরের কাছে দিয়া দেওয়া, ইনসাফ। তো ইসার না করতে পারলেও ইনসাফ করতে হবে। ইনসাফ যদি করা হয় তাহলেও কিয়ামতের দিন নাজাতের উসিলা, নাজাতের আশা করা যায়। এই 2টা জিনিস আমাদের ইসলাম ধর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ইসার করো, মানুষের নিজের প্রয়োজনকে মিটিয়ে অপরের জরুরতকে পূরণ করো। তা না যদি করতে পারো, কমপক্ষে ইনসাফ করো, নিজেরটা নিজে খাও, অপরের মালের মধ্যে হস্তক্ষেপ করবে না। আরেকটা জিনিস হলো আমাদের ইসলাম ধর্মে, সেটা হলো জুলুম। জুলুম করা, জুলুম এটা ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ। জুলুম করা, মানুষের জানের উপরে আক্রমণ করা, মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করা, মানুষের মালের উপরে আক্রমণ করা, মানুষের ইজ্জত সম্মানের উপরে আক্রমণ করা, বিভিন্নভাবে মানুষের উপরে হয়রানি করা, অত্যাচার করা, নির্যাতন করা, এর নাম হলো জুলুম। আর এই জুলুম এত বড় পাপ, এত বড় গুনাহ যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়, কোনো বাধা থাকে না, সরাসরি কবুল হয়, কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটা হলো মজলুমের বদদুয়া। মজলুম, যার উপরে জুলুম করছেন আপনি, আপনি যদি জুলুম করেন আপনি জালেম, যার উপরে জুলুম করছেন সে মজলুম। এই মজলুমের বদদুয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়, একেবারে কোনো বাধা থাকে না, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে একটু সময় দেন, জালেমকে সাথে সাথে ধরেন না, একটু সময় দেন। জালেম জুলুম করতে থাকে আর মজলুমের উপর অত্যাচার করতে থাকে। আল্লাহ তাআলা এই মজলুমের উপরে যে জালেম অত্যাচার করে, এই মজলুমকে আল্লাহ তাআলা আখেরাতে অনেক বড় বদলা দিবেন, অনেক বিনিময় দিবেন। এই দুনিয়াতে যে সে জুলুমের শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার আখেরাতে মর্যাদা বাড়ায় দিবেন। এই জুলুম সহ্য করার কারণে, এই মজলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা, তার জান্নাতের মধ্যে মকাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর এদিকে জালেমকে আল্লাহ তাআলা ঢিল দেন, জালেমকে পাকড়াও করার জন্য,
জালেমকে আখেরাতে তো পাকড়াও করবেন, আর বড় বড় জালেম যারা হয় আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও পাকড়াও করে দেন। তবে একটু বিলম্বে আল্লাহ তাআলা ধরেন জালেমদেরকে। ফেরাউনের কি পরিমাণ জুলুম, আমরা তো শুধু ইজমালিভাবে জানি যে ফেরাউন জুলুম করেছে। কি পরিমাণ জুলুম করেছে বর্ণনায় দেওয়া যাবে না। এই পরিমাণ জুলুম করছে, নিষ্পাপ বাচ্চাদেরকে জবাই করছে, ছেলেদেরকে জবাই করছে, একটা দুইটা না, 100 200 না, হাজার হাজার বাচ্চাদেরকে জবাই করছে। একটা দুইটা 10টা 20টা বাচ্চাকে জবাই করার পরে ফেরাউনকে আল্লাহ তাআলা ধরে নাই। হাজার হাজার বাচ্চাদেরকে জবাই করছে, হাজার হাজার মানুষের উপরে স্টিম রোলারের মতো জুলুম করছে, বিভিন্নভাবে নির্যাতন করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে পাকড়াও করেছে। কিভাবে পাকড়াও করেছে সকলেই আমরা জানি। এদের জন্য, এই জালেমকে পাকড়াও করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো ফেরেশতাদের বাহিনী পাঠায় নাই। শুধু এই নীল দরিয়াকে ফাঁক করে দিয়ে, নীল নদীকে ফাঁক করে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যাদের উপরে জুলুম করত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি, এদেরকে আল্লাহ তাআলা তার চোখের সামনে নাজাত দিয়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আর এই জালেম যখন সে পানির ভিতরে এরকমভাবে অগ্রসর হয়েছে, তার ঘোড়া চালাইছে, তো আল্লাহ তাআলা দুই পাশ থেকে পানিকে মিলিয়ে দিছে। এই পানির ভিতরে ইঁদুরের মতো চুবায় চুবায় এই জালেমকে হত্যা করেছে। আর এই জালেমের লাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, এখনো মিশরের জাদুঘরে আছে। সারা পৃথিবীর মানুষদেরকে এই উপদেশ দেওয়ার জন্য যে তোমরা কখনো জুলুম করবে না, জালেম হবে না। যদি জালেম হও তাহলে তোমাদের পরিণতিও এরকম হবে যেরকম ফেরাউনের পরিণতি হয়েছে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, মূর্তি বানায়ো না, মূর্তির ইবাদত করো না, এক আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আসমানের মালিক, যিনি সূর্য চন্দ্রকে উঠান, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফল ফলাদি, খেজুরের বাগানে খেজুর জমিন থেকে ফসল উৎপন্ন করেন। এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলারই ইবাদত করো, নিজের হাতে মূর্তি বানায়ো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা নিয়া, দরদ নিয়া, মহাব্বত আর ভালোবাসা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, নমরুদকে, তার বাবাকে সহ তার কওমকে নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন। কারণ নবীরা হলো দায়ী, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, আল্লাহর আযাব থেকে বাঁচানোর দায়িত্ব হলো নবীদের। এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারণ করেছিল, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো শোনেনি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্ত্রহীন করে, উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছে, আগুনে নিক্ষেপ করেছে। পরিণামে কি হয়েছে যে কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই দিন কাপড় পরিধান করা অবস্থায় উঠাইবে। এর বিনিময় যে এই জালেম তাকে বস্ত্রহীন করে এরকমভাবে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা তাকে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিছে, আগুন থেকে মুক্ত করেছে, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে লেবাস পরানো হবে, উলঙ্গ অবস্থায় তাকে উঠানো হবে না। এর বিনিময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। কিন্তু এই জালেমের পরিণতি কি হয়েছে? নমরুদের পরিণতি। বড় বড় জালেমকে আল্লাহ তাআলা বড় বড় জিনিস দিয়া শাস্তি দেন না, এই বড় বড় জালেমকে আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ তাআলা এদেরকে পতন ঘটায় দেন। এদের জুলুমের শিকার যারা হয়েছে এদের উপরে এই জালেমদেরকে আল্লাহ তাআলা এইভাবেই ধ্বংস করে দেন। একটা ল্যাংড়া মশা দিয়া এই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন। মক্কার ফেরাউন ছিল আবু জেহেল, কত বড় বেয়াদব ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের পার্শ্বে, বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছিলেন। তো এরকম আবু জেহেল সহ আরো কাফেরদের যত নেতা ছিল, লিডার ছিল, এরা সকলেই একটা পরিকল্পনা করলো। বলল যে ওখানে যে উট জবাই করে উটের ভুঁড়িটা রাখছে, এই উটের ভুঁড়িটা এই মুহাম্মদের পিঠের উপরে কে রেখে দিতে পারবে মুহাম্মদ যখন সেজদায় যায়। তো উকবা ইবনে আবি মুআইদ এক
বদনসিব এক নেতা ছিল কাফেরদের, সে বললে যে আমি পারবো। তো সে বিশাল বড় উটের ভুঁড়ি, তো অনেক বড় একটা উটের ভুঁড়ি নিয়ে আসছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গেছেন, তো এই কাদের উপরে মাথা সহ পিঠ সহ উটের ভুঁড়ি উঠায় দিছেন, একেবারে পুরা পিঠ সহ ঢেকে নিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে আর মাথা উঠাইতে পারতেছেন। কার মাথায় ভুঁড়ি উঠাইছে? সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর হাবিব, যে আল্লাহর নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না, মশা মাছি বসা হারাম ছিল, এমন নবীর গায়ের উপরে উটের ভুঁড়ি উঠাই দিছে। উটের ভুঁড়ি উঠাই দেওয়ার পরে যখন মাথা উঠাইতে পারে না, তখন এরা হাতে তালি বাজাইতেছিল আর হাসতে হাসতে ঠাট্টা করতে করতে একজন আরেকজনের উপরে পড়ে যাইতেছে। একজন গিয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন যে আসো, তোমার বাবার দেখো কি অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা আসলেন, আসার পরে বললেন যে এরকম উটের ভুঁড়ি সরাইলেন আর এই কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কি এমন একজন মানুষকে মেরে ফেলতে চাও যে মানুষটা রাত দিন 24 ঘন্টা তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে নিতে চায়, তোমাদের আখেরাত সুন্দর করতে চায়, তোমাদের দুনিয়াও সুন্দর করতে চায়, তোমাদের সব সময় কল্যাণ কামনা করে, এমন একজন মানুষকে তোমরা মেরে ফেলতে চাও? এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উটের ভুঁড়ি সরাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বদদুয়া করতেন না, কিন্তু ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের জন্য যারা এই কাজগুলো করছে, এদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ নবী মক্কাতে বদদুয়া করেছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। এরপরে মক্কার জীবন শেষ, মদিনার জীবন যখন শুরু হয়েছে দ্বিতীয় হিজরিতে, কয়েক বছর পরে গিয়ে বদরের যুদ্ধে এই সমস্ত কাফেরগুলো সবগুলো জাহান্নামে পৌঁছে গেছে। এই সবগুলোকে আল্লাহ তাআলা কতল করে দিয়েছেন, দুনিয়াতে তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছেন। এই ছিল ফেরাউন, মক্কার ফেরাউন আবু জেহেল। তাকে মারছে বড় কোনো শক্তিশালী না, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বড় বীর একদম সাহাবী ছিলেন। উনি যুদ্ধের ময়দানে দাঁড়াইছেন, ডানে বামে তাকায় দেখে যে এই পাশে একটা ছোট বাচ্চা, এই পাশে একটা ছোট বাচ্চা, 16-17 বছরের দুইটা যুবক, মুআজ আর মুআব্বাজ, দুই ভাই। উনি চিন্তা করলেন যে যুদ্ধের ময়দানে যদি ডানে বামে অভিজ্ঞ লোক থাকে তাহলে এটা নিজের জন্য ভালো হয়। এখন তো অনভিজ্ঞ লোক, যুদ্ধ বোঝে না, ছোট বাচ্চা, তাদেরকে তো আমার সেভ করতে হবে, তারা আমাকে কি সেভ করবে? এই জন্য নিজের কাছে একটু দুর্বল মনে হইতেছিল। হঠাৎ করে এক বাচ্চা কানে কানে বলে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? কি করবা তুমি? আবু জেহেল শুনছি আমার নবীকে কষ্ট দিয়েছে, আজকে যদি আবু জেহেলকে পাই আমি মরবো, নাহলে আমি তাকে মারব। এরপর আরেকজন কানে কানে বলে, চাচা আবু জেহেলকে একটু দেখাই দিবেন আমাকে, আবু জেহেল কোনটা? তো কেন? তো আমি তাকে মারবো, তা না হলে আমি মরব। এই দুইজনের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ বলে যে আমার সাহস আরো বেড়ে গেল, যে না, এই দুই বাচ্চার এত সাহস, এই দুই বাচ্চা আবু জেহেলকে মারছে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই ছোট একটা মশা দিয়া, ফেরাউনকে ধ্বংস করেছেন একটু পানি দিয়া, আর আবু জেহেলকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে হত্যা করেছেন দুইটা নাবালেগ বাচ্চা দিয়া, দুইটা বালেগ 16-17 বছরের দুইটা ছোট বাচ্চাকে দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করেছে। এই জন্য জালেমকে আল্লাহ তাআলা সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহর ব্যাপারে তোমরা এটা ধারণা করো না যে আর জালেম কি করতেছে আল্লাহ তাআলা সেটা জানে না। ওই আয়নাগরের ভিতরে কার উপরে নির্যাতন করতেছো, কার উপরে জুলুম করতেছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের মধ্যেও সেটা জানে। আল্লাহ গাফেল না, জালেমের সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো জালেমকে পাকড়াও করে, জালেমকে ধরেন আর এমনভাবে পাকড়াও করে, এমনভাবে জালেমের পতন ঘটান, এমনভাবে জালেমকে শাস্তি দেন, সারা পৃথিবীর সামনে এটাকে একটা নমুনা, একটা মডেল বানায়।
জালেমকে পাকড়াও করার জন্য বড় বড় শক্তি আল্লাহ ব্যবহার করেন না, ছোট শক্তি দিয়া আল্লাহ তাআলা এই জালেমদেরকে পাকড়াও করে। হাতি বাহিনী আসছিল বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য, কাবা শরীফকে ধ্বংস করার জন্য। বিশাল হাতি বাহিনী, হাতি দিয়া কাবা শরীফকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা এই বাহিনীকে কিভাবে পরাজিত করেছেন? আবাবিল পাখি পাঠাইছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি পাঠাইছেন। আবাবিল পাখি মানে এই চড়ুই পাখির মতো ছোট ছোট কিছু পাখির ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠাইছেন। বড় ফেরেশতা পাঠান নাই, জিবরাইলের পাখা ব্যবহার করেন নাই, পাখি পাঠিয়ে দিছেন। পাখির ঠোঁটের ভিতরে পাথর, কতটুকু বড় বড় পাথর নাকি, ছোট পাথরের কণা এই পাখির ঠোঁটের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পাখিগুলো এই হাতি বাহিনীর উপরে যে বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, তাদের মাথার উপরে এই পাথরগুলো ছেড়ে দিয়েছে। একটা পাখির ঠোঁট থেকে ছোট্ট একটা পাথর আসলে এটার স্পিড আর কতই হইতে পারে, কিন্তু আল্লাহ পাক এত স্পিড দিয়ে দিছেন যে এই বাহিনীর মাথার ভিতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির পিঠ ছিদ্র হয়ে জমিনের ভিতরে ঢুকে গেছে। এইভাবে করে আল্লাহ তাআলা আবাবিল পাখিদেরকে পাঠায়া এই বিশাল ক্ষমতাধর হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কাবা শরীফের উপরে হামলা করতে পারে নাই। আজকে আমাদের এই ছাত্র সমাজকে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো পাঠিয়ে দিয়েছেন জালেমকে ধ্বংস করার জন্য। বিশাল বড় রাষ্ট্রীয় ক্ষমতা, অস্ত্রের ওপর দিয়ে হেলিকপ্টার দিয়ে বম, চতুর্দিক থেকে দলীয় ক্যাডার বাহিনী চতুর্দিক থেকে ক্ষমতা নিয়ে আসছে। আর এই সমস্ত ছাত্র সমাজ আবাবিল পাখির মতো ইট পাটকেল নিয়ে তাদেরকে এমনভাবে পরাজিত করেছেন। এটা আল্লাহ পাকের পাকড়াও। আল্লাহ পাক জালেমকে এইভাবেই পতন করে সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চাইতেছে যে দেখো, জালেমের পরিণতি দেখে তোমরাও এই জুলুম থেকে বিরত থাকো। বড় বড় জালেমদের জুলুম থেকে শিক্ষা নিয়ে ছোট ছোট জালেম যারা আছে তারাও শিক্ষা নেওয়া উচিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসায়, ফ্যাক্টরি, কোম্পানিতে বড় বড় যারা আছে, দায়িত্বশীল আছে, এরাও তাদের অধীনস্থদের উপরে অনেক সময় জুলুম করে থাকে, অনেক সময় জুলুম করে থাকে। ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে অথচ সে সুবিধা বঞ্চিত, আর অনেকেই দায়িত্ব পালন করে না, তাকে সব সুবিধা দিয়ে রাখছে। এই সমস্ত জালেমদেরকেও আল্লাহ তাআলা পাকড়াও করবেন। দুনিয়াতে যদি পাকড়াও না হয়, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাকড়াও করবেন। এক দোকানদার, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, সারাদিনে ৩-৪ হাজার টাকা হয়তো লাভ করতে পারে আর কি। সে বলল যে দোকান ছেড়ে চলে গেছে। কেন? এক নেতা আসে, আয়সা বিকালবেলা বলে এই কলা দাও, পাউরুটি দাও, কেক দাও, ৩-৪ হাজার টাকার জিনিস নিয়ে বলে যে পরে দিব না টাকা, এই তো চলে যায়। আরেক নেতা আয়সা এগুলি নিয়ে যায়, পরে দিব না টাকা, চলে যায়। ও সারাদিনে যা বিক্রি করি সব টাকা শেষ হয়ে যায়। এটাও জুলুম। এই সব জুলুমের হিসাব দিতে হবে। ওমা লিজ-জালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জায়গা জায়গা বলেছেন ওমা লাহুম মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী হবে না। কিয়ামতের দিন কেউ সাহায্য করতে পারবে না। লা ইয়ামনাউ আহাদুন ইকাব আল্লাহ, আল্লাহর আযাব থেকে একদম বাঁচাইতে পারবে না জালেমকে। দেখেন না বড় বড় জালেমের পতন হয়ে যায়, আল্লাহ তাআলা কেউ তাকে সাহায্য করে না, কেউ বাঁচাইতে পারে না, আখেরাতেও বাঁচাইতে পারে না। এই জন্য আমার চোখেরও একটা জুলুম আছে। চোখ দিয়ে যদি অন্যায় জিনিস দেখি তাহলে চোখ দিয়ে জুলুম করলাম। লজ্জা স্থানকে অন্য জায়গায় ব্যবহার করলাম, লজ্জা স্থান দ্বারা জুলুম করলাম। হাতকে অন্যায় জায়গায় ব্যবহার করলাম, হাতের দ্বারা জুলুম করলাম। এই জুলুমেরও বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন আখেরাতে। এই জন্য আমার ভাইরা, জুলম কিয়ামতের দিন এটা অন্ধকার হবে, জালেমকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য এই সমস্ত জুলুম থেকে নিজেদেরকে বাঁচানো দরকার। নিজেদের জীবনকে জুলুম থেকে সরে এসে ইনসাফের উপরে ওঠা দরকার। ইনসাফের থেকে উপরে উঠে ইসারের উপরে ওঠা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলির উপরে শতভাগ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।